সোলজার্স, ওয়াটের আরেকটা মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যা। ওকে, হ্যাঁ সাবিক বলো। স্যার, আমার ট্যাবে সিরি আছে, স্যার সাথে কথা বলি। জি। আর আমার ট্যাবে হলো সিরি আছে, স্যার সাথে কথা বলি ইংরেজি। হুম 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 হুম, ওকে ওকে। সো মাই ডিয়ার সোলজার্স, দেখো এখানে হোয়াট মানে কি বলতো। হোয়াট মানে হচ্ছে যা। সবাই বলো হোয়াট ইউ ওয়ান্ট, বলো হোয়াট ইউ ওয়ান্ট আই উইল গিভ ইউ। তুমি যা চাও আমি তোমাকে তা দিব। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে হোয়াট এর আরেকটা মানে হচ্ছে যা। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন আজকে তোমরা তোমাদের গ্রামার, গ্রামার যেই খাতা রয়েছে সেই খাতা, খাতা তো না, আজকে নতুন ক্লাস রাইট, গ্রামারের ফার্স্ট ক্লাস। তোমাদের আমি আলাদা আলাদা খাতা কিনতে বলেছিলাম, প্রতিটা খাতা আলাদা, প্রতিটা খাতা আলাদা। বাংলাদেশে ফনিক্সের মার্কেট কত বিলিয়ন টাকার বলো তো মাই ডিয়ার সোলজার্স? বাংলাদেশের ফনিক্সের মার্কেট 1 বিলিয়ন টাকার মার্কেট। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে 1 বিলিয়ন টাকার একটা মার্কেট, রাইট? টিচারই নেই এখানে ফনিক্স পড়ানোর মতো। ওকে, অ্যান্ড বাইরের দেশে যদি যাও তাহলে এখানে তোমাদের ইনকাম, যদি তোমরা যদি ইংলিশের শিক্ষক হও, ফনিক্সের, পুরো ইংলিশের না শুধু ফনিক্সের, তাহলে তোমাদের স্যালারি 8 থেকে 10 লক্ষ টাকা হবে শুধুমাত্র এই ফনিক্সের উপরে। ওকে মাই ডিয়ার সোলজার্স, দেন এই কারণে তোমরা প্রতিটা খাতা আলাদা আলাদা ভাবে করে নাও। ওকে, টুডে উই উইল লার্ন গ্রামার। গ্রামারে দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে একটা বিষয় দেখো, আর্টিকেল। ওকে, সো বলো তো, এর আগে সান, সানের আগে আমরা কোন আর্টিকেল বসাবো? সবাই একটু চ্যাটে লিখে দাও, সানের আগে আমরা কোন আর্টিকেল বসাবো? এটা একটা সূর্য, সূর্যর আগে কোনটা বসাবো? এই বসাবো, এন বসাবো, দা বসাবো? কোনটা বসাবো সবাই একটু লিখে দাও তো দেখি। ওকে, হুম হুম, ওকে, এক্সিলেন্ট। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমরা যেটা দিয়েছো সেটা আমাদের বইয়ে লেখা। আচ্ছা বলো তো, সানের আগে কি আমরা এ বসাতে পারবো? সানের আগে কি আমরা এই এটা বসাতে পারবো? বলো তো মাই ডিয়ার সোলজার্স। ওকে, ইয়েস অর নো, চ্যাটে শুধু লিখো ইয়েস অর নো। সানের আগে কি আমরা, সানের আগে কি আমরা এই বসাতে পারবো কি পারবো না? ইয়েস অর নো, ইয়েস অর নো। নো 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 নো। ওকে, নেক্সট নেক্সট। সো মাই ডিয়ার সোলজার্স, দিস ইজ আওয়ার এডুকেশন সিস্টেম। ওকে, আমাদের বাংলাদেশে আমরা একটা বই পড়ি, সেটা হচ্ছে চৌধুরী হোসাইন। তোমরা যখন 6-এ উঠবে চৌধুরী হোসাইনের একটা বই কিনবে। চৌধুরী হোসাইন স্যার, স্যারের সঙ্গে আমার কথা হয়েছে। সো স্যারকে যখন বলেছিলাম স্যার, দা অ্যান্ড এখানে যে বিষয়টা হয়, তাহলে আমরা এখানে এ যখন বসাবো, দেখো আমরা যে গ্যালাক্সিতে থাকি এই গ্যালাক্সির নাম কি বলতো? কে বলতে পারবে? আমরা যে গ্যালাক্সিতে থাকি এই গ্যালাক্সির নাম কি? মিল্কি ওয়ে। ও আচ্ছা, নূরে জান্নাত শাফা বলেই তো দিলাম। বলতো কোন এই গ্যালাক্সির নাম কি? মিল্কি ওয়ে। এক্সিলেন্ট এক্সিলেন্ট, আমরা যে গ্যালাক্সিতে থাকি এই গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে গ্যালাক্সিতে আমরা একটু এটা জটিল করবো না, ওকে? ওটা আমরা পরে বলবো। তাহলে মাই ডিয়ার সোলজার্স দেখো, সো স্যারের সঙ্গে যখন আমার কনভারসেশন হয় চৌধুরী হোসাইন স্যারের সঙ্গে, তখন আমার একটা কথা দেখো মাই ডিয়ার সোলজার্স, তখন স্যার বলছে আসলে এটা তো এরকম ভাবে হয় কিন্তু এইভাবে তো লেখা হয় না, অনেকেই বুঝতে পারবে না। মাই ডিয়ার সোলজার্স, এই বইটাতে একদম একটা ভুল যেটা রয়েছে সেটা হচ্ছে, যেমন ধরো তোমাদের পাশে, যেমন মাহি তোমার পাশে ইকরাম আছে রাইট? ইকরামকে একটা বলো, বাংলায় বলো, তুমি একটা সূর্য আঁকো, বলো। তুমি একটা সূর্য আঁকো। এটাকে এখন ইংরেজিতে বলো তো। আকার ইংরেজি ড্র, সূর্যের ইংরেজি হচ্ছে সান। হ্যাঁ, আর এ মানে হচ্ছে একটা, বলো এখন তাকে বলো তুমি একটা সূর্য আঁকো। এর ইংরেজি কি? সূর্য আঁকো। ড্র আ, বলো ড্র আ। Draw a sun. তাহলে মাই ডিয়ার সোলজার্স দেখো, আমরা কিন্তু এখানে, আমরা এখানে সানের আগে আ বসিয়ে দিলাম। ওকে, তাহলে এখানে দিলাম, দেখো মাহি আনমিউট ইয়োরসেলফ, তাহলে এখানে দিলাম ড্র আ সান, ড্র আ সান। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা মানে হচ্ছে ড্র আ সান, একটি, একটি সূর্য আঁকো, একটি সূর্য আঁকো। এখন এখানে কিন্তু আমরা এ বসে দিতে পারি। হ্যাঁ বলো। স্যার, আমি স্যার সবাই দা দিছে। ও আচ্ছা আচ্ছা, ওকে,
সো মাই ডিয়ার সোলজার্স, দেখো এখানে যে বিষয়টা হচ্ছে ড্র আ সান, একটি সূর্য আঁকো। যখন এটা আর্টিকেল, এই যখন গত ক্লাসে আমরা চারটা রুলস পড়েছি, ওকে, আজকে একটা রুলস লিখে রাখো। এই যখন আর্টিকেল হিসেবে ব্যবহার হয় তখন এটাকে আমরা আ বলি। কি বলি বলতো মাই ডিয়ার সোলজার্স? আ, আ, আ। এই যখন আর্টিকেল হিসেবে ব্যবহার হয় তখন এটাকে আমরা বলি আ। যেমন ড্র আ সান, দ্যাট মিন্স একটি, একটি, একটি সূর্য আঁকো। ড্র আ সান, একটি সূর্য আঁকো। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে আমরা সানের আগেও আমরা এ বসাতে পারি। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই বসাতে পারি। ড্র আ, এখানে কিন্তু আ বলতে হবে, ড্র আ সান। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই বিষয়টা তোমরা লিখে রাখো, এটা অনেক কম্পিটিটিভ যে সকল এক্সামগুলোতে তোমরা এরকম পাবে। ড্র দ্য সান, অনেক সময় আমি দেখেছি এখানে শত শত স্টুডেন্টস ড্র দ্য সান, ড্র দ্য সান, ড্র দ্য সান দেয়। কিন্তু যখন বলবে একটি সূর্য আঁকো, একটি সূর্য আঁকো, তখন এখানে ড্র আ, আ সান। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই বিষয়টা তোমরা একটু শিখে নিলে। ওকে, এরপর আমাদের টেন্সের যে সংজ্ঞা, টেন্সের সংজ্ঞাতেও ভুল রয়েছে জানো। সো অনেক ভুল রয়েছে মাই ডিয়ার সোলজার্স। তোমরা আস্তে আস্তে পুরো বছর যখন থাকবে, থাকার পরে যখন দেখবে ও মাই গড এত কিছু ভুল রয়েছে, আবার এগুলো নিয়ে যেন তোমরা তোমাদের শিক্ষকের সঙ্গে কম্পিটিশনে যেও না। ওকে, শিক্ষক কিন্তু তোমাকে তাহলে একদম চুপ করিয়ে দিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তুমি এগুলো জানার জন্য জেনে যাও, এবং এটাই নিয়ম। শুধু বাংলাদেশি নিয়মে তো চলে না সবকিছু। ওকে, বাইরের দেশে 18 বছর থেকে বাড়ি থেকে টাকা পয়সা নেওয়া বন্ধ করে দেয় স্টুডেন্টসদের, আর আমাদের দেশে তোমার ধরো 30 বছর পর্যন্ত তাও টাকা দিতেই থাকে। কেন বলতো? আমরা আমাদের বাচ্চাকে শুধু একটা সার্টিফিকেটের জন্য পড়াই। তো রোল নাম্বার 1 হয়েছে, ওকে, এনাফ এনাফ। অনেক রোল নাম্বার 1 রয়েছে, জব পাচ্ছে না, কেন বলতো? স্কিল নেই মাই ডিয়ার সোলজার্স, কথা বলার স্কিল নেই। এক, মানে বর্তমান সময়ে তুমি যদি কিছু করতে চাও, এত ইজি হয়ে গিয়েছে টেকনোলজি এসে, মানে অনেক কিছু করতে পারবে। ওকে, সেই বিষয়গুলো নিয়ে আমরা পরে কথা বলবো। ওকে মাই ডিয়ার সোলজার্স, আজকে আমরা গ্রামারের যে বিষয়টা দেখলাম, এখানে দেখো আর্টিকেলে আমরা সানের আগেও আমরা কি বসাতে পারি বলতো? আ বসাতে পারি, এই বসাতে পারি। ওকে, আরিবা বলো, হোর্সেস। স্যার, আমরা সানের ক্ষেত্রে কোথায় দা বলবো আর কোথায় আ বলবো এটা একটু বলবেন আবার প্লিজ? এই সাউন্ডের ক্ষেত্রে সাউন্ড কোথায় আ বলবো? সরি, সানের ক্ষেত্রে আচ্ছা, সানের ক্ষেত্রে কখন দা হবে কখন দি হবে? হ্যাঁ, কখন দা হবে কখন কখন দি? আ হবে আর কখন দি হবে? ওকে ওকে মাই ডিয়ার সোলজার্স, এখানে যখন হচ্ছে নির্দিষ্ট করে একটা বুঝাবে, ওকে, যখন ধরে নাও শুধু আছে দ্য সান অ্যারাউন্ড দ্য আর্থ, ওকে, যদি এর আগে ড্র থাকে, DRAW, এটা শুধু মনে রাখো, DRAW, ড্র যখন থাকবে তখন হচ্ছে আ বসবে, এটাই শুধু মনে রাখো, ড্র এর পরে আ বসে সানের আগে। ওকে, যেমন ধরো তোমার যে বোন রয়ে, তোমার যে ছোট বোন রয়েছে একটা, রাইট? তুমি তাকে বললে আহ তুমি একটা সূর্য আঁকো, তখন বলবে ড্র আ সান, তখন কিন্তু সে বলবে না ড্র দ্য সান। ওকে, তখন বলতে হবে ড্র আ সান। ওকে, এক্সেলেন্ট মাই ডিয়ার সোলজার্স, এরপরে দেখো আমরা যেখানে যাই, হুম হুম, তাহলে এটা আমরা ক্লিয়ার করে নিলাম, ড্র আসান এটা আমরা দিলাম। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন আমরা শিখবো পার্টস অফ পিস। পার্টস অফ পিস, সবাই একটু লিখে রাখো, পার্টস অফ পিস। এটাকে সবাই বলো পার্টস, 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 ফা 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 পার্টস, পার্টস অফ পিস। মাই ডিয়ার সোলজার্স, তোমাদের সেপ্টেম্বর থেকে যে অসাধারণ কোর্সটা হবে দেখো, তোমরা অবাক হয়ে যাবে। এ দেখো মাই ডিয়ার সোলজার্স, আচ্ছা বলো তো, তোমাদের আব্বুদের যাদের ব্যাংকে টাকা আছে, তারা কি বলো তো কবে বলেছো আমাদের ব্যাংকে অযুত টাকা আছে? অযুত কোথায় ব্যবহার হয়? আমাদের যে শেখানো হয় একক, দশক, শতক, হাজার, অযুত, নিযুত। আচ্ছা, তোমরা কি কেউ বলেছো যে আমাদের ব্যাংকে নিযুত পরিমাণে টাকা আছে? কেউ বলে? কোথাও বলতে শুনেছো তোমরা? কেউই শোনো নাই যে আমাদের ব্যাংকে নিযুত পরিমাণে টাকা আছে। আমাদের পরিবারে, মানে আমি ব্যাংকে অযুত নিযুত নিযুত পরিমাণে টাকা রেখেছি, কেউই বলে না। তাহলে কেন সেটা আমাদের শেখানো হয়? নাম্বারিং সিস্টেমটা দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমাদেরকে যদি আমি দেখাই, এখানে যে বিষয়টা হয় দেখো। আচ্ছা, আমি এখানে দিলাম দেখো, ওকে, সবাই একটু খেয়াল করো সুন্দর করে। হুম হুম, ওকে, হিয়ার উই গো, চলো আমরা যাই। দেখো, আমরা এখানে ধরো বাংলাদেশের নাম্বারিং সিস্টেমটাই দেখলাম, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আচ্ছা, কোটির পরে কি আছে মাই ডিয়ার সোলজার্স বলো তো? কোটির পরে যখন তুমি ক্যালকুলেশন করতে যাবে, সেটা কিভাবে ক্যালকুলেশন করবে? এটা তো নেই কোথাও, কোটির পরে কিভাবে পড়তে হয়। আমাদের আব্বু অথবা যারা আছে, এটা কিন্তু কেউ বলে না আমাদের ব্যাংকে নিযুত পরিমাণে টাকা আছে। আমাদের পরিমাণে
অযুত পরিমাণে টাকা আছে, তাহলে কেন এটা আমাদেরকে শেখানো হয় কেন? কারণ ওই যে ও বলেছে একটা জিনিস, সেটা আমাদেরকে বারবার বারবার এইভাবে করতে হয়। বলো রিশান, হোয়াটস। স্যার, কোটির পর বিলিয়ন মিলিয়ন এগুলো আছে। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। মিলিয়ন, বিলিয়ন। ওকে, সো সেটা কিন্তু আমাদেরকে শেখানো হয় না। ওকে, বিলিয়ন রয়েছে, মিলিয়ন রয়েছে। ওকে, এটা হচ্ছে অরিজিনাল নাম্বারিং সিস্টেম। আমরা এগুলো সেপ্টেম্বর থেকে আমাদের অ্যাবাকাস কোর্সে যখন হবে, তখন আমরা এগুলো আস্তে 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 সবকিছু শিখবো। অ্যান্ড দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমাদেরকে যদি এই ম্যাথটা করতে দেওয়া হয়, যেমন ধরো আমি তোমাদেরকে এটা করতে দিলাম। হুম, সবাই একটু দেখো, এটা তোমাদেরকে এইরকম সংখ্যা করতে দিলাম। দেখো। ওকে, এটা করতে দিও, এখানে তোমাদেরকে বললাম যে এটা মাইনাস করো, এটা মাইনাস করে ফেলো। এটা হচ্ছে সাবট্রাকশন, মানে হচ্ছে মাইনাস। তাহলে এই মাইনাসটা তোমরা কিভাবে করবে বলো তো? এই যে আমাদের যে নাম্বারিং সিস্টেমে মাইনাস করতে শেখায়, দেখো তো, এটাকে যদি তোমাকে বলতে হয়, এটা এটা যখন আমি তোমাদেরকে শেখাবো, 10 সেকেন্ডের ভিতরে তোমরা এটা বলতে পারবে। যদি না বলতে পারো, তাহলে আমি একদম আমার শিক্ষকতা পেশা আমি এটা ছেড়ে দিব। 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড লাগবে এটা তোমাদেরকে বলতে, এর বেশি একটুও লাগবে না মাই ডিয়ার সোলজার্স। ওকে, এটা যদি তোমাদের এখন দেখো, আমাদেরকে একটা শেখায় মাই ডিয়ার সোলজার্স, একটা ক্লাস 3-র একটা মানে ক্লাস 4 একটা বাচ্চা, আমাদের যে প্রি স্কুল রয়েছে সেখানে আমরা এই বিষয়গুলো শেখাই। দেখো একটা প্লেয়ার একটা বাচ্চা, এখানে বলো যদি এটা 9 থেকে এটা যদি হয়, তাহলে এটাকে আমরা 10 ধরবো। 10 ধরার পরে আবার এখানে 10 ধরবো। এইভাবে এইভাবে প্লে নার্সারির বাচ্চা কিভাবে এত দূর পর্যন্ত বলবে বলো? কিন্তু আমরা যখন তোমাদেরকে শেখাবো, তোমরা দেখবে ও মাই গড, এটা এত দ্রুত করা যায়। ওকে, সো থাক, এটা আমরা যখন মেন্টাল ম্যাথ করব তখন এইগুলো আমরা শিখবো। ওকে মাই ডিয়ার সোলজার্স, চলো আমরা আমাদের ফার্স্ট অফ পিটসে চলে যাই। সো মাই ডিয়ার সোলজার্স, ফার্স্ট অফ পিট যেটা, হ্যাঁ রিদা বলো, হোয়াটস ইউর কোশ্চেন? হুম, বলো। আপনি যে হাত তুলছেন, জি আপু। আপনি যে হাত তুলছেন। আমি তো হাত উঠাইনি, এটা এআই এটা নতুন ইন্টিগ্রেট করেছে। ওকে, এটা হাত উঠিয়ে রেখে দিয়েছে, আমি হাত উঠাই নাই, ওটা উঠিয়ে দিয়েছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা এই যে আমি এইরকম করলে ওটা অটোমেটিক্যালি উঠাই ফেলে। সো মাই ডিয়ার সোলজার্স, সেটা বলো পার্টস অফ পিস, সবাই বলো পার্টস অফ, বলো অফ পিস। মানে বাক্যের ব্যবহৃত প্রতিটি অর্থবোধক শব্দকেই পার্টস অফ পিস বলে। মাই ডিয়ার সোলজার্স, তোমাদের কেউ কখনো জিজ্ঞাসা করবে না হোয়াট ইজ পার্টস অফ পিস, কিন্তু আমাদের এডুকেশন সিস্টেম আমাদেরকে শেখাবে পার্টস অফ পিস কাকে বলে। হোয়াট ইজ পার্টস অফ পিস লিখো, এটার উপর 5 মার্কস। ওকে মাই ডিয়ার সোলজার্স, হ্যাঁ আইমান বলো কি বলতে চাচ্ছো? পার্টস অফ পিস যেটা, এটা কিন্তু আমাদের কোথাও শিখতে হবে না। বলো। আমি কালকে থেকে ক্লাস করতে পারবো না, আমার পরীক্ষা সামনে। ওকে আপু, ভাইয়া তুমি রেকর্ড গুলো দেখে নিও। ওকে, রেকর্ড গুলো সেভ করে রেখে দিও, লিংক পাঠিয়ে দিব। তারপরে যখন তুমি মানে কোনো যদি সমস্যা হয়, তারপরে আমাকে বলো, আমি অন্য ব্যাচে তোমাদেরকে ক্লাস দিয়ে দিব। হ্যাঁ বলো, আনিফা বলো, হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ। আচ্ছা স্যার, আজকে ওর যে প্রেজেন্টেশনটা পাঠাইছিলাম সেটা কি গেছে? মানে আমার এখান থেকে আমি 4 থেকে 5 বার ওকে মানে ট্রাই ম্যাম, করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের ওটা আমরা হচ্ছে আর্কিভ করে রেখে দিয়েছি। কারণ আছে, ভালো জিনিস মানুষের সহ্য হয় না, বুঝতে পেরেছেন? তো আমাদের এর আগে একটা গ্রুপ ছিল, সেই গ্রুপটা ওই রকম, মানে 1 মিলিয়ন যখনই হলো তখনই মানুষের চোখে পড়ছে, একদম গ্রুপকে গায়েব করে দিয়েছে। তো আমরা ওখানে গ্রুপটাকে একটু পজ রেখেছি, যাতে কেউ মানে কিছু করতে না পারে। ওকে, আমাদের টেকনিক্যাল সাপোর্ট টিমটাকে আরো হার্ড হতে হবে। কারণ এখানে ওই যে গ্রুপটাকে ভ্যানিশ করে দেওয়ার চিন্তা ভাবনা করছে অনেকেই। এটা কিন্তু আবার শুরু থেকে শুরু হচ্ছে। ওকে, সো এত তাড়াতাড়ি মানে বাংলাদেশে যখন কোনো কিছু করবেন, আপনি ওকে ভালো জিনিস করতে দিবেন না। আমাদের প্রতিদিন, আমাদের যে বিজনেস করি আমরা, প্রতিদিন আমাদের 1 লক্ষ টাকার পার্সেল রিটার্ন আসে। সো একজন পার্সেল নিবে না, তাও সে অর্ডার করে রেখে দেয়। যখন তাকে ফোন দেওয়া হয় যে হ্যাঁ না আমি তো অর্ডার করিনি, তাকে কিন্তু আমরা ফোন দিয়েই পার্সেলগুলো পাঠিয়ে দেই। তারপরেও সে বলে না আমি অর্ডার করিনি। সো বাংলাদেশে সবকিছুই সম্ভব, বুঝতে পেরেছেন? সো আমি ওটা পরে বলে দিব। যে হ্যাঁ রিক বলো, ইফরাজ রিক বলো, হোয়াটসঅ্যাপ কোশ্চেন ভাইয়া। হুম হুম রিক, হ্যাঁ রিক আনমিউট ইয়োরসেলফ ভাইয়া বলো। স্যার, আমি পার্ট অফ স্পিচ জানি। হুম, আমরা তো গ্রামারের একদম প্রথম থেকে সবকিছু শেখাবো। ওকে, সো এই কারণে আমরা প্রথম থেকে যাব, যারা জানো তাদেরকে এটা রিভিশন হয়ে গেল। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই জানো, কিন্তু তাও আমরা এটা সুন্দরভাবে পড়াবো তোমাদের। ওকে, সবাই একটু দেখি মাই ডিয়ার সোলজার্স, আমরা একটু দেখি, আমরা একটু এটা শিখে নেই। বলো পার্টস অফ পিস, সবাই বলো পার্টস অফ পিস। পার্টস অফ পিস মানে
বাক্যের ব্যবহৃত প্রতিটি অর্থবোধক শব্দকেই পার্টস অফ স্পিচ বলে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন বাক্যে যদি তুমি এইভাবে ব্যবহার করো কিছু, মাই ডিয়ার সোলজার্স দেখো, বাক্যে যদি তুমি এইভাবে কিছু ব্যবহার করো, যেমন ধরো এটা যদি একটা সেন্টেন্স বানাও তুমি, এটা কিন্তু পার্টস অফ স্পিচ না। কেন বলতো? এই যে লেটার গুলো লিখলাম, এগুলোর কিন্তু অর্থবোধক কোনো অর্থ নেই, কোনো অর্থ নেই। ওকে, যেমন দেখো, আমি যদি এখন এখানে লিখি, মাই ডিয়ার সোলজার সবাই একটু খেয়াল করো, আমি যদি এখানে লিখি বুক, ওকে, দেখো এখানে আমি লিখলাম, হুম হুম, চলো এখানে আমি লিখলাম, দেখো তোমাদেরকে আমি দেখাই, আমি এখানে লিখলাম বুক, বি ডাবল ওকে বুক, রাইট? সো বুক যেটা হয়ে গেল এখানে, এটা কিন্তু একটা ওয়ার্ড হয়ে গেল, কিন্তু বি ও এটা কিন্তু কোনো ওয়ার্ড হলো না। কেন বলতো? কারণ এটার কোনো অর্থ নেই। যখন এটা পূর্ণ খেই দিলাম তখন এটার একটা অর্থ চলে আসলো, এটাকে বলা হয় বুক। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন দেখো এখানে যে বিষয়টা হয়, পার্টস অফ স্পিচ 8 টাইপস। কত টাইপস বলো তো? 8 টাইপস। নাম্বার 1 বলো, নাউন, বলো না, না উন, নাউন। এখন দেখো তোমাদের হোয়াট ইজ নাউন, নাউন কাকে বলে এটা লিখতে হবে না, শুধু লিখে রাখো নাউনকে বলা হয় নেইমিং ওয়ার্ড। নাউনকে কি বলা হয় বলো তো? নেইমিং ওয়ার্ড। পৃথিবীতে যত নাম রয়েছে, পৃথিবীতে যত নাম রয়েছে সব কিছুকেই নাউন বলা হয়। পৃথিবীতে যত নাম রয়েছে সবকিছুকে কি বলা হয় বলতো? নাউন বলা হয়। তাহলে নাউন মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? নেইমিং ওয়ার্ড। নেইমিং ওয়ার্ডকে কি বলা হয় বলতো? নাউন বলা হয়। সবাই একটু লিখে রাখো, নেইমিং ওয়ার্ডকে নাউন বলা হয়। তাহলে পৃথিবীতে যতগুলো কি রয়েছে বলতো? নাম রয়েছে, পৃথিবীতে যতগুলো নাম রয়েছে সেই নামগুলোকেই বলা হয় নাউন, নাউন, নাউন। ওকে মাই ডিয়ার সোলজার্স, ওকে। হ্যাঁ সাবিক বলো, হোয়াটস ইউর কোশ্চেন? স্যার একটু ওয়াশরুমে যাই। ওকে ওকে, ইউ ক্যান গো নাও। ওকে, নো প্রবলেম। সো মাই ডিয়ার সোলজার, যে বিষয়টা হচ্ছে এখানে, সেটা হচ্ছে তোমরা একটু দেখো, এটা হচ্ছে নাউন। ওকে, নেমিং ওয়ার্ডকে কি বলা হয় বলতো? নাউন বলা হয়। ওকে, সো পৃথিবীতে যতগুলো নাম থাকবে, এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা অনেক সময় নাউন যখন স্যার আমাদের স্কুলে পড়ানো হয় পার্টস অফ স্পিচ 8 বাই হুম, তাদের বাড়ির নাম সেন্টেন্স সেন্টেন্স বিল। আচ্ছা আচ্ছা, শোনো, স্কুলের পড়াগুলো বাদ দাও, আমি যেভাবে শেখাচ্ছি সেভাবে শিখো। তাহলে দেখো, স্কুলে আরো এটাকে আবার ভাগ করবে, দেখো প্রপার নাউন, কমন নাউন, অনেক কিছু। ওকে, আমরা শুধু দেখি। তাহলে দেখো, নাউনকে বলা হয় নেইমিং ওয়ার্ড, বলো নেই, নেই মিং, মিং, নেইমিং বলো, নেই মিং, নেইমিং বলো, নেই মিং, নেইমিং। তাহলে পার্টস অফ স্পিচকে বলা হয়, প্রথম যেটা হচ্ছে নাউন, নাউনকে বলা হয় নেইমিং ওয়ার্ড। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, নেম গুলো কি রকম দেখো, আমি যদি এখন তোমাদের দেখাই, নেমিং ওয়ার্ড তো আমরা বুঝলাম, রাইট? পার্টস অফ স্পিচ হয়ে গেল নেমিং ওয়ার্ড। এখন দেখো আমি তোমাদের যদি এখন দেখাই এখানে, সবাই একটু খেয়াল করো, নেমিং ওয়ার্ড। এখন হুম, ওকে, এখানে আমরা এটাকে ক্রস করে দেই। ওকে, দেখো এই পৃথিবীতে যতগুলো, দেখো তোমাদের এটা শুধু জেনে রাখো, নেমিং ওয়ার্ড, যেমন ধরো, ও মাই গড, হোয়াটস দ্য রন, ওকে, মারিয়া, এটা হচ্ছে একটা নাম, এটা হচ্ছে নাউন। যেমন ধরো টেবল, টেবল, এটা একটা নাউন। আবার ধরো বুক, বুক, এটা একটা নাউন। পেন, পেন, এটা একটা নাউন। কম্পিউটার, কম্পিউটার, এটা একটা নাউন। টিভি, মাই ডিয়ার সোলজার্স, টিভি যখন উচ্চারণ করবে, টিভিতে গিয়ে জোর দিবে, কারণ কি বলতো? এটা হচ্ছে একটা, বলো, অ্যাব্রিভিয়েশন, অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন অ্যান্ড অ্যাক্রোনিম, দুইটার ভিতরে পার্থক্য রয়েছে। যেমন ধরো না, না সা, নাসা, এটা হচ্ছে অ্যাক্রোনিম। অ্যাক্রোনিম, অ্যাক্রোনিম গুলো উচ্চারণ হয়। অ্যান্ড টিভি, এগুলো হচ্ছে একটা সংক্ষিপ্ত রূপ, এগুলোকে বলে অ্যাব্রিভিয়েশন। টিভি, টিভি, টিভি। এখানে কিন্তু টিভি হবে না, কেন বলতো? কারণ এটা একটা নাউন। মাই ডিয়ার সোলজার্স, তোমরা অনেক সময় দেখো না, এখানে দেখো তামিম, তামিম, এই যে আনিফা তুমি বলছো রবীন্দ্রনাথ ঠাকুর, এক্সেলেন্ট আপু, চেষ্টা করেছো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, গুড ট্রাই। দেখো এই যে তামিম, তামিম একটা নাউন, এই কারণে এখানে কি বলতে হবে বলতো? তামিম, তামিম, এখানে কিন্তু থামিম বললে হবে না। ওকে, আবার রবীন্দ্রনাথ ঠাকুর, ঠাকুরই বলতে হবে, কেন বলতো? কারণ রবীন্দ্রনাথ ঠাকুর একটা নাউন। তাহলে মাই ডিয়ার সোলজার্স, আমরা যে ম্যাজিক সাউন্ডস গুলো শিখেছি, বলো, এই যে ফা,
খা শিখেছি, এটা শুধু এটা শুধু নাউনের ক্ষেত্রে ব্যবহার হবে না মাই ডিয়ার সোলজার্স, সবাই একটু মাথায় লিখে রাখো। যখন তোমরা নাউন প্রোনাউন্সিয়েশন করবে, যেমন ধরো তামিম, এটাকে তুমি ঠামিম করতে পারবে না, কেন বলতো? ঠামিম করলে রং হবে। রবীন্দ্রনাথ ঠাকুর, এটা হচ্ছে নাউন মাই ডিয়ার সোলজার্স, ওকে? রবীন্দ্রনাথ ঠাকুর এটা হচ্ছে নাউন। এই কারণে এটাকে যদি তুমি বল রবীন্দ্রনাথ ঠাকুর না বলে ঠাকুর বলো, তাহলে কিন্তু হবে না, ওকে মাই ডিয়ার সোলজার্স? এখানে ঠাকুরই বলতে হবে, ঠাকুর হবে না, ওকে? কারণ ওটাকে আমরা ওইভাবেই নিয়ে এসেছি। ওকে হুমায়রা, বলো হোয়াটস ইওর কোশ্চেন্স? স্যার, আমাদের যদি পাংচুয়েশন মার্ক কিভাবে করতে হয় এটা যদি শিখাইতেন তাহলে ভালো হতো। আমাদের এক সপ্তাহ পরে স্যার বলছে যে আমাদের একটা কম্পিটিশন করাবে, সেখানে আজকে পাংচুয়েশন মার্কের ফার্স্ট সেকেন্ড থার্ড বানাবে, তো এটা যদি একটু শিখাইতেন তাহলে ভালো আচ্ছা, হতো। পাংচুয়েশন মার্কস যেটা, সেটা তো তুমি জানোই, পাংচুয়েশন মার্কসে একটা ডিটেলস ক্লাস লাগবে, ওকে? কারণ হাইফেন কোথায় ব্যবহার করতে হবে, সেমিকোলন কোথায় ব্যবহার করতে হবে, এগুলো মানে তোমার যদি এক সপ্তাহ সময় থাকে, এক সপ্তাহ কভার হবে না হুমায়রা আপু। ওকে, তুমি একটু এটা স্লোলি ভাবে এখানে দেখো। পাংচুয়েশনে যেটা যা তুমি বেসিক কিছু রুলস যেগুলো আছে, সেগুলো হচ্ছে দেখো, ওই যে ফুল স্টপ তো বসবে লাস্টে, একটু পরে যদি যেমন ধরো নামের পরে একটা কোমা ব্যবহার করবে, তারপরে হচ্ছে এইভাবে। এখন পাংচুয়েশন মার্কস যদি পুরোটা বোঝাতে যাই, ওটা ধরে নাও 3-4টা ক্লাস লাগবে, ওকে আপু? আমরা একটু আমাদের সিলেবাস হিসেবে আস্তে আস্তে এগিয়ে যাই। অ্যান্ড তারপরে যদি তোমার এটা লাগে, আমি হচ্ছে দেখি এর ভিতর যদি আমি ফাঁকা হই, কারণ এই সপ্তাহে আমার মানে যদি হয়, তাহলে আমি তোমাকে ভিডিও করে দিয়ে দিব, ওকে আপু? ওকে স্যার। ঠিক আছে। ওকে আনিফা, বলো। স্যার, ওর টিচার যে বলছে কি যে ওদের তো মানে জিকে তে এগুলো আছে, তা বলছে যে ওই রবীন্দ্রনাথ ঠাকুর বলতে, ও হুম। সেজন্য ওই ঠাকুরটা উচ্চারণ করছে। ওকে ওকে, নো প্রবলেম, নো প্রবলেম। ওকে, নো প্রবলেম। সো এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, নামের ক্ষেত্রে যেই নামগুলো প্রতিষ্ঠিত, এগুলো কখনোই পরিবর্তন হবে না, ওকে? ওকে, তাহলে দেখো এই সব কিছুই হচ্ছে একটা করে নাউন। এই সব কিছু বলো তো মাই ডিয়ার সোলজার্স, এই সব কিছুই একটা করে নাউন, ওকে? তাহলে পৃথিবীতে যত নাম রয়েছে সবগুলোকে কি বলা হয় বলো তো? নাউন বলা হয়, নাউন বলা হয়। তাহলে নাউন মানে হচ্ছে নেইমিং ওয়ার্ড, সবাই একটু লিখো, নাউন মানে হচ্ছে নেইমিং ওয়ার্ড। নেইমিং মানে নেইম মানে নাম, নেইম মানে নাম, এখান থেকে হচ্ছে নাউন। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই একটু দেখো। হ্যাঁ, আপনার ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স? তোমার কি কোনো কোশ্চেন্স আছে ভাইয়া? না স্যার। ওকে শাহরিয়ার, বলো। তাহলে এই যে নেইমিং ওয়ার্ড, তাহলে দেখো তো মাই ডিয়ার সোলজার্স, এই নাউনকে বলা হয় নেইমিং ওয়ার্ড। পৃথিবীতে যতগুলো নাম রয়েছে সবগুলোকেই নাউন বলা হয়, ওকে? এরপরে দেখো প্রোনাউন, সবাই বলো প্রোনাউন। তোমাদের স্কুলে এটাকে বলবে প্রোনাউন, কিন্তু রাইট প্রোনাউন্সিয়েশন বলো প্রো, প্রো, প্রো। এটাকে হচ্ছে ফা সাউন্ড দাও। এখানে কি সাউন্ড দিবে বলতো মাই ডিয়ার সোলজার্স? এটাকে ফা, 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 ফা সাউন্ড দাও। এটাকে কি সাউন্ড দাও বলতো মাই ডিয়ার সোলজার্স? ফা, ফা। বলো প্রো, প্রো নাউন, নাউন, প্রোনাউন, 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 বলো প্রো নাউন, প্রোনাউন। যখন তোমরা ফি উচ্চারণ করবে, আপার লিপ এন্ড লোয়ার লিপ টাচ টুগেদার, টাচ টুগেদার, বলো প্রো নাউন, প্রোনাউন, প্রো নাউন, প্রোনাউন, প্রোনাউন, প্রোনাউন। প্রোনাউনকে বলা হয় রিপ্লেসিং ওয়ার্ড, রিপ্লেসিং ওয়ার্ড। অর্থাৎ প্রোনাউনকে যেটা বলা হয় মাই ডিয়ার সোলজার, সবাই একটু দেখো, প্রোনাউনকে বলা হয় রিপ্লেস, রিপ্লেসিং ওয়ার্ড। লিখে রাখো, প্রোনাউনকে বলা হয় রিপ্লেসিং, রিপ্লেসিং ওয়ার্ড। এটা কাকে রিপ্লেস করে? নাউনকে রিপ্লেস করে দেয়। প্রোনাউন কাকে রিপ্লেস করে দেয় বলতো মাই ডিয়ার সোলজার্স? এই যে প্রোনাউন, প্রোনাউন নাউনকে রিপ্লেস করে দেয়। তাহলে প্রোনাউন কাকে রিপ্লেস করে দেয়? নাউনকে। রিপ্লেস মানে হচ্ছে পরিবর্তন, নাউনকে একেবারে পরিবর্তন করে দেয়। তাহলে মাই ডিয়ার সোলজার্স বলো রিপ্লেসিং ওয়ার্ড, অথবা রিপ্লেস আ নাউন, রিপ্লেস আ, 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 এখানে বলো আ নাউন। তাহলে প্রোনাউন কাকে রিপ্লেস করে? প্রোনাউন রিপ্লেস করে নাউনকে। কিভাবে রিপ্লেস করে সেটা আমরা এখন এখানে দেখব, ওকে? দেখো, প্রোনাউন যেভাবে আগে তোমরা প্রোনাউন গুলোর নাম লিখে রাখো। কিছু কিছু প্রোনাউন রয়েছে, এই প্রোনাউন গুলো তোমরা নাম লিখে রাখো। ওকে, হিয়ার উই গো, চলো আমরা যাই। ওকে, দেখো প্রোনাউন, রাইট? একবারে গায়েব হয়ে যাচ্ছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, প্রোনাউন যেগুলো সবাই দেখো, আই একটা প্রোনাউন। এরপরে যে প্রোনাউনটা রয়েছে, সবাই একটু প্রোনাউনের নামগুলো, নেমগুলো সুন্দরভাবে লিখে রাখো, ওকে মাই ডিয়ার সোলজার্স?
আই এর পরে যেটা আছে সবাই একটু দেখো, আই একটা প্রোনাউন, ইউ একটা প্রোনাউন, এরপরে উই একটা প্রোনাউন, আস 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 একটা প্রোনাউন, এরপরে দেখো আসের পরে হি একটা প্রোনাউন, শি একটা প্রোনাউন, এরপরে দেখো শি একটা প্রোনাউন, দেম একটা প্রোনাউন, ইট একটা প্রোনাউন, দোজ একটা প্রোনাউন। ওকে, এই পর্যন্ত হইলে তোমাদের হয়ে যাবে। ওকে, এগুলো সবকিছুকে প্রোনাউন বলা হয়। এন্ড এখানে একটা ইম্পর্টেন্ট যে একটা নোট রাখবে সেটা হচ্ছে হি ব্যবহার হয়, হি ব্যবহার হয় ছেলেদের ক্ষেত্রে, হি ব্যবহার হয় ছেলেদের ক্ষেত্রে, শি ব্যবহার হয় মেয়েদের ক্ষেত্রে। হি ব্যবহার হয় ছেলেদের ক্ষেত্রে বয়েস, বয়, বয়ের ক্ষেত্রে কি ব্যবহার হবে বলতো? হি ব্যবহার হবে। ফাদারের ক্ষেত্রে কি ব্যবহার হবে? হি ব্যবহার হবে, ছেলে। এন্ড দেখো এখানে মাদা, মাদা, মা, মা, মাদা, মাদা। তাহলে মায়ের ক্ষেত্রে কি ব্যবহার হবে বলতো? শি, গার্ল, 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 গার্ল। তাহলে লিখো হি ব্যবহার হয় ছেলেদের ক্ষেত্রে, শি ব্যবহার হয় মেয়েদের ক্ষেত্রে। হ্যাঁ, সাফা বলো, হোয়াটস সেন্স? স্যার আপনার গলাটা একটু মোটা আসছে বেশি। ওকে, মোটা। ওকে, এখন কি কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? না স্যার, আরো একটু চিকন করতে হবে গলার সাউন্ডটা স্পষ্ট। ওকে ওকে, স্পষ্ট শোনা যাচ্ছে না বলো তো, হ্যালো? ওকে ওকে, ঠিক আছে নাও। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, আজকে আমার সর্দি লেগেছে তো এই কারণে এই অবস্থা। বলো, এটা হচ্ছে হি ব্যবহার হয় ছেলেদের ক্ষেত্রে এন্ড শি ব্যবহার হয় মেয়েদের ক্ষেত্রে। আর এই সবগুলো একটা হচ্ছে প্রোনাউন। এই সবগুলো কি বলতো মাই ডিয়ার সোলজার্স? এই সবগুলো একটা হচ্ছে প্রোনাউন। তাহলে সবাই একটু বলো, আই প্রোনাউন বলো, আই বলো এরকম করে, আই প্রোনাউন, ইউ, ইউ প্রোনাউন, উই মানে আমরা, আমরা উই মানে আমরা, প্রোনাউন, আস, আস মানে আমাদের, আস মানে আমাদের, প্রোনাউন, হি মানে সে, সে প্রোনাউন, শি মানে সে প্রোনাউন, কিন্তু পার্থক্য হচ্ছে হি ব্যবহার হয় ছেলেদের ক্ষেত্রে এন্ড শি ব্যবহার হয় মেয়েদের ক্ষেত্রে। দেম মানে তাদের, ইট মানে ইহা। দেখো এখন মাই ডিয়ার সোলজার্স, এখানে এটা কিভাবে পরিবর্তন হয়, কিভাবে এটা চেঞ্জ হয়। সো দেখো এটা যেভাবে, ও মাই গড, ইটস ওকে, দেখো এটা হচ্ছে প্রোনাউন, রাইট? দেখো নাউন কোনটা বলো তো? দেখো আমি এখানে লিখি মারিয়া ইজ আ গার্ল, মারিয়া ইজ আ গার্ল। ওকে, তোমাদের যাদের ফোনের একটু সমস্যা হচ্ছে তোমরা একটু জুম করে নিও। ওকে, যাদের ফোনে একটু মানে ডিসপ্লেটা একটু ছোট দেখায় তোমরা একটু জুম করে নিও। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন দেখো এটা দেখো, মারিয়া ইজ আ গার্ল, শি, এই এটা এরকম কেন? আমাদের ল্যাপটপ গুলো চুরি হয়ে যাওয়ার পর থেকে আমাদের ম্যাকবুক গুলো আবার নতুন করে নিতে হবে। ওকে, শি লাভ টু ইট বার্গার। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে যে বিষয়টা হয়েছে, মারিয়া ইজ আ গার্ল, শি লাভ টু ইট বার্গার। এখানে মারিয়া হচ্ছে নাউন। মারিয়া কি বলতো? মারিয়া হচ্ছে নাউন। তোমরা সবাই বলো মারিয়া হচ্ছে নাউন। এন্ড মারিয়াকে রিপ্লেস করেছে কোন ওয়ার্ড বলতো? শি। মারিয়াকে রিপ্লেস করেছে শি। তাহলে এই কারণেই প্রোনাউনকে কি বলা হয় বলতো? প্রোনাউনকে কি বলা হয় বলতো মাই ডিয়ার সোলজার্স? প্রো, প্রো নাউন, নাউন। প্রোনাউনকে বলা হয় রিপ্লেস করে। কাকে রিপ্লেস করে বলতো মাই ডিয়ার সোলজার্স? এই যে নাউনকে, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে নাউন। দেখো এটা হচ্ছে নাউন, নাউন। নাউনটা কি করলো বলতো প্রোনাউনকে? এই নাউন কি করলো? সি দ্বারা রিপ্লেস হয়ে গেল মাই ডিয়ার সোলজার্স। মারিয়া ইজ আ গার্ল, শি লাভ টু ইজ আইসক্রিম। বারবার কোনো একটা সেন্টেন্সের ভিতরে মারিয়া ব্যবহার করা যায় না। ওকে, একবার যদি মারিয়া ব্যবহার করো তার প্রোনাউন ব্যবহার করতে হবে। তাহলে মারিয়ার প্রোনাউনটা কি বলতো? শি। মারিয়ার প্রোনাউনটা কি বলতো? শি। কেন? মারিয়া একটা মেয়ে, মারিয়া একটা মেয়ে, এই কারণে আমরা এখানে শি ব্যবহার করব মাই ডিয়ার সোলজার্স। এই প্রোনাউন আমরা এখানে ব্যবহার করব। আমি যদি তোমাদেরকে ধরি, বলতো এখানে শি কি বলতো? প্রোনাউন, প্রোনাউন সবাই বলো, প্রো, প্রো নাউন, প্রোনাউন। এন্ড মারিয়া কি বলতো? মারিয়া হচ্ছে নাউন, নাউন। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে দেখো আমরা একটা
মেয়েদের, আমরা একটা ছেলেদের ক্ষেত্রে একটা উদাহরণ দেখি। ওকে, ওকে মাই ডিয়ার সোলজার্স। এরপরে দেখো এখানে যদি আমরা পরিবর্তন করে দেই, যেমন ধরো আমরা এখানে দিলাম খরিম। খরিম ইজ আ বয়, খরিম ইজ আ বয়, খরিম ইজ আ বয়। এখানে দেখো আমরা কিন্তু এখন এখানে সি ব্যবহার করব না, কেন বলতো? আমরা এখন এখানে ব্যবহার করব হি। কেন বলতো মাই ডিয়ার সোলজার্স? কারণ জানি এই যে এখানে, এখানে যে নাউনটা রয়েছে এই নাউনটা একটা ছেলে, অর্থাৎ নাউন হচ্ছে ছেলে। এই কারণে এটাকে রিপ্লেস করবে হি। কেন হি রিপ্লেস করবে? হি হচ্ছে ছেলেদের ক্ষেত্রে ব্যবহার হয়। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখানে করিম হচ্ছে করিম, এখানে কিন্তু খরিম বলো না মাই ডিয়ার সোলজার্স। এখানে কিন্তু খা 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 খরিম হবে না, এখানে করিম হবে। কেন বলো তো? তোমাদের মাথায় এই কোর্সেস গুলো আসে বারবার, অবশ্যই আসবে। কেননা এই কারণে এইভাবে প্রতিটা ক্লাস আলাদা আলাদা ভাবে দিতে হবে। ওকে, আস্তে 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 তোমরা ইংলিশের সবকিছু শিখে যাবে। তাহলে দেখো করিম, করিম হচ্ছে নাউন। করিম কি বলতো মাই ডিয়ার সোলজার্স? লিখে রাখো, করিম হচ্ছে নাউন, করিম হচ্ছে নাউন। এন্ড করিমকে রিপ্লেস করেছে, রিপ্লেস করেছে যেটা, সেটা হচ্ছে হি। হি হচ্ছে প্রোনাউন। হি কি বলতো মাই ডিয়ার সোলজার্স? হি হচ্ছে প্রো, প্রো, হি হচ্ছে প্রো নাউন, হি হচ্ছে প্রোনাউন, হি হচ্ছে প্রোনাউন। ওকে মাই ডিয়ার সোলজার্স, কারণ এটা এটাকে রিপ্লেস করে দিয়েছে। সো নাউনকে যে রিপ্লেস করে দেয় সেটাই হচ্ছে প্রোনাউন, প্রোনাউন। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই বিষয়টা তোমরা ক্লিয়ার? তাহলে নাউন এন্ড প্রোনাউন ক্লিয়ার মাই ডিয়ার সোলজার্স? ক্লিয়ার? আপ টু দিস ক্লিয়ার? ওকে, এখন দেখো বলো অ্যাডজেক্টিভ আমরা কি বলি বলতো? অ্যাডজেক্টিভ। রাইট প্রোনাউন্সিয়েশন বলো অ্যা, অ্যা, জেক, জেক, টিভ। অ্যাডজেক্টিভ বলো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ভুল প্রোনাউন্সিয়েশন, অ্যাডজেক্টিভ রং প্রোনাউন্সিয়েশন। মাই ডিয়ার সোলজার্স দেখো এখানে একটা রুলস লিখে রাখো, সবাই একটু রুলসটা লিখে রাখো। ওকে, যদি কোনো ওয়ার্ডের ভিতরে, যদি কোনো ওয়ার্ডের ভিতরে ডি এর পরে যে আসে, যদি কোনো ওয়ার্ডের ভিতরে ডি এর পরে যে আসে, তাহলে ডিটা সাইলেন্ট হয়ে যায়, ডি এর উচ্চারণ হয় না। তাহলে ডি এর পরে যে আসলে ডি এর উচ্চারণ হয় না, ডি কি হয়ে যায় বলতো? সাইলেন্ট হয়ে যায়। এখানে আমরা অনেককেই বলতে শুনি অ্যাডজেক্টিভ, কিন্তু রাইট প্রোনাউন্সিয়েশন হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন দেখো ম্যাটার চলতেছে এখানে, কেন আমি আমি এটাকে ঠিক বললাম না? কারণ এটার উপরে স্ট্রেস নেই। স্ট্রেস রয়েছে কার উপরে বলতো? এর উপরে। তাহলে বলো বলো অ্যাজেক্টিভ, বলো অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে যে বিষয়টা হয়েছে এটা হচ্ছে ডি এর পরে যদি জে আসে, সবাই একটু লিখে রাখো, ডি এর পরে যদি জে আসে তাহলে প্রথম ডিটা সাইলেন্ট থেকে যায়। প্রথম ডিটা কি হয়ে থাকে যায় বলতো? সাইলেন্ট হয়ে যায়। সাইলেন্ট হয়ে গিয়ে এখানে হয়ে যাবে অ্যাজেক্টিভ, বলো অ্যাজেক্টিভ, অ্যাডজেক্টিভ, 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 অ্যাডজেক্টিভ না। তোমাদের স্কুলে যদি অ্যাডজেক্টিভ বলে একটু চুপ থাকো। ওকে মাই ডিয়ার সোলজার্স, কারণ ওখানে ওটাই বলবে, অ্যাডজেক্টিভ বলবে। বলো অ্যাডজেক্টিভ, বলো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। ডি এর পরে যদি যেই থাকে ডিটা কি হয়ে যায় বলতো? সাইলেন্ট, ডি হয়ে যায় সাইলেন্ট। ডি কি হয়ে যায় বলতো? সাইলেন্ট হয়ে যায়। হ্যাঁ বলো আবরার, হোয়াটস ইউর কোশ্চেন? স্যার আমরা অ্যাডজেক্টিভ বলবো নাকি অ্যাডজেক্টিভ বলবো? অ্যাডজেক্টিভ, টিভ কেন বলতো? এখানে হচ্ছে টি এর উপরে স্ট্রেস নেই। কোনো একটা ওয়ার্ডের ভিতরে যদি টি থাকে, এর উপরে যদি স্ট্রেস না থাকে, তখন সেটাকে আমরা টা টা বলবো। ওকে ভাইয়া, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। হ্যাঁ আব্দুল্লাহ বলো, হোয়াটস ইউর কোশ্চেন? আনমিউটে ক্লিক করতে হয়। ওকে, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। এখন দেখো, অ্যাডজেক্টিভ সাউন্ডসটাকে আমি কি বলবো? জি ভাইয়া, অ্যাডজেক্টিভ, স্যার অ্যাডজেক্টিভ বলবে, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, অ্যাডজেক্টিভ কোনগুলো? অ্যাডজেক্টিভ গুলো একটু সুন্দরভাবে অ্যাডজেক্টিভ তোমরা বুঝতে পারো। যেমন ধরো আমি বললাম আরিবা তুমি খুব খারাপ, এই যে খারাপ বললাম, এই ব্যাড, ব্যাড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এমনি আমি বললাম, ওকে, এটা এমনি বললাম। এই যে অ্যাড, যেমন ধরো আমি যখন কাউকে বলি, দেখো এইভাবে, হুম হুম, দেখো অ্যাডজেক্টিভ গুলো কোনগুলো মাই ডিয়ার সোলজার, সবাই একটু দেখো। ব্যাড, 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 গুড, টল,
শর্ট। এই সব আরো অনেকগুলো অ্যাডজেক্টিভ রয়েছে, ওকে। সো অ্যাডজেক্টিভ কাকে বলে দেখো মাই ডিয়ার সোলজার্স, অ্যাডজেক্টিভটা হচ্ছে এখানে দেখো দিয়েছি ডেসক্রাইব সামথিং, ডেসক্রাইব সামথিং, সব বলো ডেসক্রাইব, ডেসক্রাইব সামথিং, ওকে। ডেসক্রাইব মানে বিশ্লেষণ করে। যেমন ধরো আমি যদি এখানে দেই, আমি এখানে দিলাম, যেমন ধরো মেহেদি, আমি এখানে দিলাম খরিম ইজ আ, খরিম ইজ, খরিম ইজ আ টল বয়। এই যে দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে খরিম ইজ আ, দেখো খরিম ইজ আ বয়, কিন্তু এখানে ডেসক্রাইব করছে কোন ওয়ার্ডটা দ্বারা? টল। টল মানে করিম কি, করিম কি লম্বা? হ্যাঁ, করিম ইজ আ টল বয়, করিম হয় লম্বা। এখন যদি বলি এটা হচ্ছে টল, এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার দেখো মাই ডিয়ার সোলজার্স, আমি যদি এখানে দেই, আমি যদি এখানে দেই দেখো খরিম ইজ আ, খরিম ইজ আ শর্ট বয়, শর্ট বয়। তাহলে করিমের এটা কি একটা দোষ গুণ বোঝাচ্ছে। তাহলে লিখো যেই ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তির দোষ গুণ অবস্থান বোঝায়, দোষ এবং গুণ বোঝায়, বিশেষ করে দোষ এবং গুণ, সেগুলোকেই বলা হয়, কি বলা হয় বলতো? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ দেখো, এই শর্ট দ্বারা কি বোঝাচ্ছে? শর্ট দ্বারা বোঝাচ্ছে করিম হচ্ছে খাটো, খাটো, ওকে। তাহলে যেই ওয়ার্ড দ্বারা কোনো কিছুর দোষ এবং গুণকে বোঝায়, দোষও বোঝাতে পারে গুণও বোঝাতে পারে, যেমন ধরো করিম ইজ আ ব্যাড বয়, করিম ইজ আ ব্যাড বয়, তার মানে এখানে কি বোঝাচ্ছে বলতো? ব্যাড দ্বারা তার খারাপ গুণ বোঝাচ্ছে। ব্যাড দ্বারা কি বোঝাচ্ছে বলতো মাই ডিয়ার সোলজার্স? ব্যাড দ্বারা একটা খারাপ, খারাপ, ব্যাট দ্বারা একটা খারাপ গুণ বোঝাচ্ছে। ব্যাট দ্বারা কি বোঝাচ্ছে বলতে মাই ডিয়ার সোলজার্স? ব্যাট দ্বারা একটা খারাপ গুণ বোঝাচ্ছে। এখানে করিম, হ্যাঁ করিম বানানটা তো এইরকম না, আর আই এম, করিম ইজ আ ব্যাড বয়, মানে সে হয় খারাপ। কোনটা দ্বারা বোঝাচ্ছে বলতো? এই তো এটা দ্বারা। তাহলে আবার বলি করিম, করিম ইজ আ গুড বয়, করিম, দেখো আমি এখানে দিলাম করিম ইজ আ গুড বয়। তাহলে এই গুড দ্বারা কি বোঝাচ্ছে বলতো? গুড দ্বারা করিমের একটা ভালো গুণ বোঝাচ্ছে। তাহলে এটা কি করে ডেসক্রাইব করে? কাকে ডেসক্রাইব করে? নাউনকে। কাকে ডেসক্রাইব করে বলতো? নাউনকে ডেসক্রাইব করে। যেমন ধরো ব্যাড খারাপ গুণ, গুড ভালো গুণ, নাউন। করিম একটা নাউন, করিমকে বোঝাচ্ছে হ্যাঁ করিম তুমি অনেক ভালো, হ্যাঁ করিম তুমি অনেক খারাপ, তাহলে একটা খারাপ গুণ ভালো গুণ, ওকে মাই ডিয়ার সোলজার্স। তাহলে অ্যাডজেক্টিভ দ্বারা কি বোঝায় বলতো? ভালো গুণ অথবা খারাপ গুণ। যখন কারো ভিতরে ভালো গুণ অথবা খারাপ গুণ থাকে, এটা আমরা অ্যাডজেক্টিভ দ্বারা বুঝাই, অ্যাডজেক্টিভ দ্বারা বুঝাই, ওকে মাই ডিয়ার সোলজার্স। এরপরে দেখো অ্যাডজেক্টিভের পরে যেটা রয়েছে সেটা হচ্ছে ভার্ব। ভার্ব, ভার্ব কে যতগুলো অ্যাকশন বোঝায়, যখন কোনো কিছুর অ্যাকশন বোঝাবে সেগুলোকে ভার্ব বলে। যেমন এখানে যদি আমি দেই, দেখো মাই ডিয়ার সোলজার্স, হুম হুম, কিছু ভার্ব তোমরা একটু লিখে রাখো। দেখো আমি যদি কিছু ভার্ব দেই, যেমন রিড, গো, প্লে, খাম, এগুলো তোমাদের আমি এর আগেও দিয়েছিলাম, এগুলোকে ভার্ব বলে। অর্থাৎ এগুলো দ্বারা একটা অ্যাকশন বোঝায়। যেমন ধরো আমি যদি দেই, আমি যদি এখানে দেই, দেখো মাই ডিয়ার সোলজার্স, আমি যদি এখানে দেই দেখো, ওকে হিয়ার উই গো, মালিহা রিডস আ বুক, রাইট? রিডস আ বুক, মালিহা একটি বই পড়ছে। এখানে অ্যাকশন কোনটা দ্বারা বোঝাচ্ছে বলতো? আমি যদি শুধু এখানে দিতাম, আমি যদি শুধু এখানে দিতাম, দিতাম মালিহা আ বুক, তাহলে কি মালিহা একটি বই, এটা দ্বারা কোনো অ্যাকশন বোঝাচ্ছে না। অ্যাকশন বোঝাচ্ছে রিডস, রিডস, ওকে। এস কেন এসেছে পরে বুঝাবো, এস কেন এসেছে এটা আমরা অন্য ক্লাসে দেখবো। শুধু এখানে দেখো এই রিড দ্বারা, এই রিড দ্বারা এখানে একটা অ্যাকশন বোঝাচ্ছে। রিড দ্বারা কি বোঝাচ্ছে বলতো? অ্যাকশন। মারিয়া কি করছে? বই পড়ছে, মারিয়া বই পড়ছে, ওকে। ওকে, ওকে, যখন কোনো কিছু দ্বারা অ্যাকশন বোঝায় তখন সেগুলোকে একটা করে ভার্ব বলে। দেখো আবার দেখো এখানে দিই আই গো টু স্কুল। আমি যদি এখানে গোটাকে বাদ দেই তাহলে এখানে কোনো অ্যাকশন বোঝাবে না। আই টু স্কুল কোনো অ্যাকশন বোঝাচ্ছে না। কিন্তু যখন আমি এখানে গো দিলাম
তখন এখানে একটা অ্যাকশন বোঝাচ্ছে, আমি কি হচ্ছে, আমি স্কুলে যাচ্ছি, অ্যাকশন বলো, আই গো টু স্কুল, আই গো টু স্কুল, ওকে, আমি স্কুলে যাচ্ছি। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখানে গো দ্বারা একটা অ্যাকশন বোঝাচ্ছে। আই প্লে, আই প্লে, আই প্লে, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে ভার্ব দ্বারা কোনো কিছুর অ্যাকশন বোঝায়, কি বোঝায় বলতো, অ্যাকশন, অ্যাকশন। খাম, খাম আসা বলো, খাম মানে আসা, এটা একটা ভার্ব, অ্যাকশন বোঝাচ্ছে। গো, গো যাওয়া, একটা অ্যাকশন বোঝাচ্ছে। ওকে, ইট খাওয়া, ক্রাই, ক্রাই কান্না করা, ক্রাই কান্না করা, কি বোঝাচ্ছে বলতো, অ্যাকশন বোঝাচ্ছে, কান্না করতে একটা অ্যাকশনের প্রয়োজন হয়, তাই এখানে এখানে হয়ে গিয়েছে এটা ভার্ব। ওকে মাই ডিয়ার সোলজার্স, এবং এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে, দেখো এখানে যদি আমি দেই, ভার্ব মানে হচ্ছে হুম ইন অ্যান অ্যাকশন অর স্টেট, ইন অ্যান অ্যাকশন অর স্টেট, স্টেটটা আমরা আগামীকাল মানে নেক্সট ক্লাসে দেখবো স্টেট এখানে কিভাবে হয়। ওকে, ভার্ব মানে হচ্ছে ইন অ্যান অ্যাকশন, ইন অ্যান অ্যাকশন অর স্টেট, স্টেটটা আমরা পরে দেখবো। অ্যাডভার্ব, অ্যাডভার্ব, সবাই একটু দেখো মাই ডিয়ার সোলজার্স, তাহলে এখানে যেটা হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, ভার্বের পরে যেটা আসে সেটা হচ্ছে অ্যাডভার্ব, মাই ডিয়ার সোলজার্স, অ্যাডভার্ব। এখন দেখো, হুম দেখো এটা একটা ভার্ব মাই ডিয়ার সোলজার, সবাই একটু খেয়াল করো এখানে, সবাই একটু খেয়াল করো, এটা সবকিছু চলে যাচ্ছে কেন, That's bad. তোমাদের কারো বাসা থেকে কিছু হারিয়ে গেলে তোমরা জিডি করার পরে কি সেটা পেয়েছো? পাও নাই না, পাওয়া যায় না আসলে। সো আমাদের ল্যাপটপ গুলো সব হারিয়ে গিয়েছে, তো এই কারণে এগুলো, ওগুলো সব অ্যাপলের ল্যাপটপ ছিল, আবার অ্যাপলের নিতে হবে, একটু সময় লাগছে, এই ল্যাপটপ গুলোতে ক্লাস নেওয়া অনেক টাফ। ওকে, সো মাই ডিয়ার সোলজার দেখো, এখানে দেখো কুইক, কুইক একটা ভার্ব, কুইক মানে কি বলতো, দ্রুত, কুইক মানে কি বলতো, দ্রুত। লাউড, লাউড মানে উচ্চ স্বরে, লাউড মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স, লাউড মানে হচ্ছে উচ্চ স্বরে। হ্যাঁ আরিবা বলো, হর্সের খোরসেস বলো। স্যার আমি কথা বলছি আরিবার মাম্মি। জি ম্যাম বলেন। স্যার আপনার যে ল্যাপটপ গুলো হারিয়েছে ওগুলার কি মানে কাগজপত্র ঠিকঠাক ছিল? ম্যাম ওগুলো তো সবকিছুর কাগজপত্র ঠিকঠাক আছে, কিন্তু ওগুলো হচ্ছে কখনোই পাওয়া যাবে না। আচ্ছা মানে হচ্ছে কোন থানায় জিডি করেছেন? মিরপুরে, সরি, মিরপুর, মিরপুর। মিরপুরে না? হ্যাঁ, আচ্ছা হচ্ছে আপনি আমাকে একটু কষ্ট করে আপনার জিডি কপিটা পাঠিয়েন তো, আমি একটু ট্রাই করে দেখবো নি। আমার বাসুর তো আছেন, পুলিশ ওকে, অফিসার ঢাকাই আছেন, ওকে। তো চেষ্টা করে দেখবো নি, ঠিক আছে, উপকারটা করতে পারি আসলে কিনা। এগুলো হচ্ছে সবকিছু ওই যে আপনাদের আমাদের এগুলো হচ্ছে ওই যে অফিসিয়াল ছিল না তো আনঅফিসিয়াল, এই কারণে আমরা কিছু করতে পারছি না। অফিসিয়াল তো সবকিছুর একটা হচ্ছে কোড থাকে, কিন্তু আনঅফিসিয়াল প্রোডাক্টের কোড থাকে না, এই হচ্ছে প্রবলেম। সো এই ও কারণে, আচ্ছা, হ্যাঁ আনঅফিসিয়াল তো এই কারণে মানে ওইভাবে অ্যাকশনে বেশি নেওয়া যাচ্ছে না। এটা হচ্ছে যে স্যার আমাদের বুয়ার হচ্ছে মোবাইল হারিয়ে গিয়েছিল, তো তো হুম, আমরা হুম। 6 মাস পরে ওটা পেয়েছি আর কি, ও টাইম আচ্ছা, লেগেছে but পেয়েছি। ও আচ্ছা, আমাদের এগুলো ওগুলো অফিসিয়াল ছিল না, আমাদের এগুলো আনঅফিসিয়াল তো, মানে এগুলো ওই যে ধরেন মানে আমেরিকান ভেরিয়েন্ট ছিল এই কারণে। সো আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংকস আ মিলিয়ন। সো আমাদের যদি অফিসিয়াল হতো তাহলে আমি অবশ্যই ও সবকিছু করে দিতাম। ওকে, সো এটা হচ্ছে কুইক, কুইক মানে হচ্ছে দ্রুত, কুইক মানে কি বলতো, দ্রুত। অ্যান্ড লাউড মানে হচ্ছে উচ্চ স্বরে। সো মাই ডিয়ার সোলজার্স, এগুলো হচ্ছে ভার্ব, কুইক অ্যান্ড লাউড এগুলো কি বলতো, ভার্ব। সো কুইক অ্যান্ড লাউড এর সঙ্গে যদি এল ওয়াই যুক্ত হয়, দেখো ভাই সোলজার সবাই একটু মনোযোগ দাও, ভার্বের সাথে যদি এল ওয়াই যুক্ত থাকে, ভার্বের সাথে যদি এল ওয়াই যুক্ত থাকে তাহলে সেটা অ্যাডভার্ব হয়, কি হয় বলো তো, অ্যাডভার্ব। দেখো কুইক মানে হচ্ছে দ্রুত, কুইকলি মানে হচ্ছে আরো দ্রুত, কুইকলি, যেমন ধরে আমি বললাম আরিবা খাম কুইক, কুইক মানে বললাম আসতে এসো একটু ধীরে, যদি বলে আরিবা খাম কুইকলি, তার মানে বললাম জোর দিলাম এখনই আসতে হবে তোমাকে। ওকে, সো ভার্বের সাথে যখন এল ওয়াই যুক্ত থাকে তখন সেটা হচ্ছে অ্যাডভার্ব হয়, কি হয় বলতো মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে 90% এইরকম, আরো কিছু অ্যাডভার্ব রয়েছে সেগুলো তোমাদেরকে জানতে হবে না, বেশি যেগুলো জানার দরকার সেগুলো আমরা তোমাদেরকে শেখাবো। ওকে, তাহলে বলো, ভার্বের সাথে যদি এল ওয়াই যুক্ত থাকে তাহলে সেটা কি হয়, অ্যাডভার্ব, অ্যাডভার্ব, ভার্বের সঙ্গে এল ওয়াই যুক্ত থাকলেই অ্যাডভার্ব হয়। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন দেখো প্রেপোজিশন, আমরা যেটাকে প্রিপোজিশন বলি, যেটাকে আমরা প্রিপোজিশন বলি, যেটাকে প্রিপোজিশন বলি এটাকে বলা হয় প্রেপোজিশন, সবাই একটু বলো মাই ডিয়ার সোলজার্স, প্রে বলো, প্রে
জি, এই যে এখানে আমরা এস দিয়েছি, এখানে তোমরা স্টেজ দিবে। প্রেপোজিশন বলো, প্রেপোজিশন, সবাই বলো প্রেপোজিশন। মাই ডিয়ার সোলজার, সবাই বলো প্রেপোজিশন, প্রেপোজিশন। প্রেপোজিশন অর্থাৎ কোনো একটা বস্তুর অবস্থানকে বোঝায়। যেমন দেখো মাই ডিয়ার সোলজার্স, আমি যদি এখানে দেই আমার একটা অবস্থান আছে, রাইট? আই লিভ ইন ঢাকা অ্যাট অ্যাট মিরপুর। তাহলে দেখো, ইন বসলো, আমার অবস্থান কোথায়? ঢাকাতে। ঢাকার কোথায়? ঢাকার মিরপুরে। মিরপুরের কোথায়? মিরপুর 2-এ। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার, সবাই একটু লিখে রাখো, বড় জায়গার আগে ইন প্রেপোজিশন বসে, এটা এর আগেও লিখে রেখেছো। ছোট জায়গার আগে অ্যাট প্রেপোজিশন বসে। ওকে? হ্যাঁ, রিশান বলো, হোয়াটস ইউর কোশ্চেন? স্যার এখানে আই লাইক ইন হবে না আই লিভ ইন হবে? আই লিভ হবে এখানে। এই তো এই ল্যাপটপটা অনেক ভেজাল করছে। ওকে, এগুলো তোমার ধরো আই লিভ, এখানে চাপ দিচ্ছে একটাতে, যাচ্ছে আরেকটাতে। ওকে, সো বলো আই লিভ ইন ঢাকা অ্যাট মিরপুর। এর মানে হচ্ছে আমি ঢাকার মিরপুরে থাকি। তাহলে এটা একটা বড় জায়গা, এই কারণে আমি এখানে ইন ব্যবহার করেছি, এবং এটা একটা ছোট জায়গা, এর কারণে আমরা অ্যাট ব্যবহার করেছি। তাহলে প্রেপোজিশন গুলো একটু, অনেকগুলো প্রেপোজিশন রয়েছে, সবাই একটু লিখে রাখো প্রেপোজিশন গুলো। ইন, অ্যাট, অন, এগুলো হচ্ছে প্রেপোজিশন। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাইকে একটু দেখাই যদি আমি, হুম, এখানে আমি যদি দেখাই, দেখো ইন, অ্যাট, অন, এগুলো হচ্ছে সবগুলো একটা প্রেপোজিশন। দেখো ইন, অ্যাট, অন, এগুলো হচ্ছে প্রেপোজিশন। ওকে মাই ডিয়ার সোলজার্স, ওকে প্রেপোজিশন নিয়ে আমাদের আরো অনেক ক্লাস থাকবে। ওকে, প্রেপোজিশন বলে এখানে তোমরা যে এগুলো প্রতিটা ওয়ার্ডের রাইট প্রোনাউন্সিয়েশনটা তোমরা শিখে নাও। বলো প্রে, প্রে বলো, প্রে, প্রে, পো, পো, জিশান বলো, প্রেপোজিশন। মাই ডিয়ার সোলজার, সবাই বলো প্রেপোজিশন। ওকে, প্রেপোজিশন অর্থাৎ কোনো বস্তুর অবস্থানকে বোঝায়। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এরপরে যেটা রয়েছে প্রেপোজিশনের পরে, সবাই একটু সুন্দরভাবে খেয়াল করো, প্রেপোজিশনের পরে যেটা রয়েছে সেটা হচ্ছে কোন জাং বলো, কোন জাং, জাং, এই জাতে জোর দাও মাই ডিয়ার সোলজার্স, এই জাতে জোর দাও। কোন জাং, জাংশন বলো, কোন জাংশন বলো, কোন জাংশন, অথবা খন জাংশন বলো, খন জাং, জাংশন, খন জাংশন, খন জাংশন। খন জাংশন মানে হচ্ছে, যেমন ধরো আমরা অনেক সময় ওয়ার্ডে অ্যান্ড, অ্যান্ড, বাট ব্যবহার করি, রাইট? এগুলো হচ্ছে ব্রিজের মতো কাজ করে। অ্যান্ড বাট এগুলোকে বলা হয় কনজাংশন। সবাই বলো অ্যান্ড বাট এগুলোকে বলা হয় কনজাংশন। মাই ডিয়ার সোলজার, সবাই বলো অ্যান্ড বাট এগুলোকে বলা হয় কনজাংশন। ওকে, অ্যান্ড এবং বাট এগুলোকে বলে কনজাং, জাং, জাং, এখানে স্ট্রেস দিবে। অ্যান্ড দেন ইন্ট্রা বলো, এখানে দুইটা প্রোনাউন্সিয়েশন আছে মাই ডিয়ার সোলজার, সবাই একটু দেখে নাও। তুমি যদি এটাকে ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন করো, ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন করো, তাহলে হবে ইন্ট্রা বলো, ইন্টারজেকশন, ইন্টারজেকশন। ব্রিটিশরা এখানে আর এর প্রোনাউন্সিয়েশনটা করবে না। ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন যদি করো তাহলে হবে ইন্ট্রা বলো, ইন্ট্রা, ইন্ট্রাজেকশন। এখানে ইন্ট্রা হলো না কেন বলো তো? কারণ এর উপরে স্ট্রেস নেই, স্ট্রেস আছে জে এর উপরে। বলো ইন্ট্রা, ইন্ট্রাজেকশন, ইন্ট্রাজেক, জেকশন। এটা হচ্ছে ব্রিটিশ সাউন্ড, সবাই একটু লিখে রাখো। ইন্ট্রাজেকশন ব্রিটিশ সাউন্ড, সবাই বলো ইন্ট্রাজেক, জেকশন। অ্যান্ড আমেরিকান সাউন্ড হচ্ছে ইন্টার বলো, ইন্টার, তারা আর এর প্রোনাউন্সিয়েশনটা করবে ইন্টারজেকশন, ইন্টারজেকশন বলো ইন্টার, অর্থাৎ তারা আর এর প্রোনাউন্সিয়েশনটা করবে, এন্ড ব্রিটিশরা আর এর প্রোনাউন্সিয়েশন করবে না। হুররে বলো, হুররে, উই ওন দা গেম, মানে আমরা কি করেছি? আমরা জয় লাভ করেছি। এই যে হুররে, এটা হচ্ছে একটা ইন্টারজেকশন। তোমার মনের অনুভূতি প্রকাশ পাচ্ছে। বলো হুররে, হুররে, আহ বলো হুররে, ওয়াও, ওয়াও, ইটস আ নাইস কার বলো, ইটস আ নাইস কার, ইটস আ নাইস কার। ওকে বলো হুররে, হুররে, হুররে। ওকে, এটা হচ্ছে ইন্টারজেকশন। ওকে, এরপরে রয়েছে আরো কিছু ইন্টারজেকশন রয়েছে মাই ডিয়ার সোলজার, সবাই একটু হুররে, আউস, হাতে ব্যথা পেয়েছে, আউস, হাতে ব্যথা পেয়েছে, অর্থাৎ যেগুলো দ্বারা তোমরা তোমাদের মনের অনুভূতি প্রকাশ করবে। যেগুলো দ্বারা কি হবে বলতো? তোমাদের মনের অনুভূতি প্রকাশ পাবে। যেমন ধরো আমি এখানে কিছু ইন্টারজেকশন তোমাদেরকে দিয়ে দেই, তাহলে তোমরা বুঝতে পারো ও এগুলো হচ্ছে ইন্টারজেকশন। দেখো মাই ডিয়ার সোলজার্স,
এইগুলো হচ্ছে হুররে, হুররে, হুররে। ওকে, এরপরে আরো ইন্টারজেকশন রয়েছে, যেমন ধরো আউটস, আউস, আউস। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে হেই, হেই। এরপরে ওয়াও, ওয়াও। অর্থাৎ এগুলোকে ইন্টারজেকশন বলে, যেগুলো দ্বারা তোমার মনের, যেগুলো দ্বারা কি হবে বলতো, তোমার মনের একটা অনুভূতি প্রকাশ পাবে, সেগুলোকে বলা হয় ইন্টারজেকশন। বলে ইন্ট্রা, 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 ইন্টারজেকশন ব্রিটিশ সাউন্ড, এন্ড ইন্টারজেকশন, ইন্টারজেকশন ব্রিটিশ এন্ড আমেরিকান হচ্ছে ইন্টারজেকশন। বলো হুররে, উই ওন দ্য গেম, হুররে, উই ওন দ্য গেম। আমরা জয়লাভ করেছি। ওকে মাই ডিয়ার সোলজার্স, রিশান জয়লাভ করেছে, ড্যান্স করছে দেখো। ওকে, ঠিক আছে মাই ডিয়ার সোলজার্স, তাহলে তোমাদের আজকের যে বিষয়টা সেটা হচ্ছে, আজকে আমরা ফার্স্ট পিস পুরাটা শেষ করেছি। এরপরে আমরা প্রতিটা বিষয় আস্তে আস্তে শিখাবো তোমাদেরকে। যে বিষয়গুলো আমরা শেখাবো সেটা হচ্ছে, যেই বিষয়গুলো তোমাদের দরকার, আসলে দরকারি সেগুলো। সবাই একটু, আমরা একটু এগুলোর রাইট প্রোনাউন্সিয়েশন দেখে নেই। বলো নাউন, নাউন, নেমিং ওয়ার্ড, নেমিং ওয়ার্ড, প্রোনাউন, প্রোনাউন, রিপ্লেস নাউন, রিপ্লেস নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, দোষ গুণ অবস্থান বোঝায়। ওকে, ভার্ব, অ্যাকশন, অ্যাডভার্ব, ভার্বের সঙ্গে এলওয়াই যুক্ত হয়ে অ্যাডভার্ব হয়। প্রেপোজিশন, অবস্থান বোঝায়। খন, জাংশন, কনজাংশন, অর্থাৎ ব্রিজের মতো কাজ করে। অ্যান্ড, বাট। ইন্টারজেকশন, 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 অর্থাৎ মনের অনুভূতি প্রকাশ পায়। আও হুই, ওই অন দা গেম, আউস, ব্যথা পেয়েছি। ওকে মাই ডিয়ার সোলজার্স, ওকে। হ্যাঁ মালিয়া বলো, হোয়াটস ইউর কোশ্চেন, ডু হ্যাভ এনি কোশ্চেন্স? ইয়েস স্যার। ইয়া ডিয়ার। স্যার, আপনি যে একটু আগে বললেন না, খরিম যে বললেন, তার আগে তো আপনি বলেছিলেন যে কোনো নাউনের আগে যদি কোনো নাউনের আগে যদি কে থাকে তাহলে তো তার উচ্চারণ তো খে হবে না। আচ্ছা, আপনি তো আচ্ছা করিম শোনো, বলেছেন। আচ্ছা করিম হবে এখানে, কেন হবে বলো তো? করিম হচ্ছে একটা নাউন। পৃথিবীতে যত নাম আছে, নামের ক্ষেত্রে এই রুলসটা খাটবে না। কোন ওয়ার্ডের প্রথম লেটার, বলতো ওয়ার্ডের প্রথমে যদি দেখো, মাই ডিয়ার সোলজার, সবাই একটু এটা খেয়াল করো, ক্লিয়ার করো। ওয়ার্ডের প্রথমে যদি ঠা ঠা, হ্যাঁ মাই যাচ্ছে, ঠা ঠা, খা খা, অ্যান্ড ফা ফা, ওয়ার্ডে অর্থাৎ ভার্বে এই জায়গাগুলোতে থাকে, তাহলে আমরা এগুলোকে ঠা ঠা, খা খা, ফা ফা বলবো। মালিয়া বুঝেছো? কিন্তু সবাই দেখো, কিন্তু করিম, করিম, করিম একটা নাউন। করিম কি বলতো? নাউন। নাউনের ক্ষেত্রে এটা কখনোই হবে না। যেমন তামিম, 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 তামিম একটা নাউন, এখানে কিন্তু ঠামিম হবে না। ওকে, তামিমই বলতে হবে। ওকে আপু, নাউনটাকে আমরা এই স্যার, যেভাবে থাকে সেভাবে আমরা প্রোনাউন্সিয়েশন করি। ওকে, হ্যাঁ মাহি বলো। আপনি যে বলেন 15 তারিখে যারা মানে 15টা প্রেজেন্টেশন দিবে, তারা কি বলে 15 দিনের হ্যাঁ একটা আমি ওটা, সার্টিফিকেট হ্যাঁ পাবে। বলে দিব, বলে দিব এভরিওয়ান, বলে দিব, একটু পরে বলে দিচ্ছি। ওকে, হ্যাঁ পরে বলো। আরিবা বলো, হোয়াটস ইউর কোশ্চেন? হ্যাঁ। স্যার কনজাংশন কিসের মতো আমার কাজ তো করে? ওখানে 11টা প্রেজেন্টেশন দেওয়া কমপ্লিট, আর শুধু 4টা প্রেজেন্টেশন দেওয়া বাকি আছে। ওকে, ওকে। হ্যাঁ আপু বলো তো, কনজাংশন, যেমন ধরো এখানে কনজাংশন কোথায় ব্যবহার করবে? যেমন ধরো মারিয়া, মারিয়া, আরিবা, আরিবা অ্যান্ড মিতু। এই তো এখানে একটা অ্যান্ড, অ্যান্ড বললে না, এটার একটা প্রোনাউন্সিয়েশন আছে অ্যান্ড। এখানে শুধু অ্যান্ড, ডি এর উচ্চারণটা হবে না, অ্যান্ড। মারিয়া, আরিবা অ্যান্ড মিতু, অ্যান্ড সবাই বলো অ্যান্ড মিতু। এই তো এখানে আমরা ব্রিজের মতো কাজ করেছি। ওকে, এবং মিতু, এরা মিলে একটা জায়গায় ঘুরতে গিয়েছে, তাহলে এই জায়গাতে আমরা অ্যান্ড ব্যবহার বলবো, করবো। ওকে আপু, দেন বাট, বাট কোথায় ব্যবহার করবে? যেমন ধরো আই, ওকে, মা, দেখো তুমি তোমার মাকে একটা সত্য জুড়িয়ে দিচ্ছ, এইভাবে দেখো, মাদার, আই উইল গো, আই উইল গো থ্রু স্কুল, বাট, বাট, বাট কি বলতো? বাট এটা তো আমাকে কিনে দিতে হবে। ওকে, এটা আমাকে কিনে দিতে হবে। ইউ হ্যাভ টু বাই দিস থিং, ইউ হ্যাভ টু বাই কিছু। ওকে, যখন কোনো কিছু সত্য জুড়ে দিবে তখন অ্যান্ড বাট ব্যবহার করবে। ওকে, আনিফা বলো, হোয়াটসঅ্যাপ কোর্সেস? রিদা বলো।
ও, হুম হুম। ওকে হানিফা বলো। অ্যাডভার্ব এর পরে উচ্চারণটা আমি করতে পারছি না। অ্যাডভার্বের পরে যে এই রেখে দাও তারপরে আচ্ছা আপু বলো প্রেপোজিশন। স্যার অ্যাডভার্ব এর পরে উচ্চারণটা আমি করতে পারছি না। অ্যাডভার্বের পরে যেটা আছে সেটা বলো প্রে। বলো প্রে। বলো বলো প্রে। বলো আচ্ছা আচ্ছা আপু, এই তিনটা হচ্ছে তুমি হচ্ছে এই তিনটা তোমার এখন লাগবে না। ওকে, তুমি যেহেতু নার্সারিতে পড়ছো তোমার এই তিনটা লাগবে না। মানে প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এইগুলো পরে শিখে নিও। ওকে, যখন তুমি ওয়ানে উঠবে তখন। ওকে, নুরে জান্নাত ছাপা বলো। স্যার স্যার আমাকে আবার ভার্বটা বুঝিয়ে দিন। ওকে ওকে দিচ্ছি। শোনো মাই ডিয়ার সোলজার্স, আমরা কিন্তু এখন হচ্ছে তোমাদের যে সিস্টেমটা করেছি মাই ডিয়ার সোলজার্স, তোমরা কিন্তু এভরিডে প্রেজেন্টেশন গুলো দিবে। অ্যান্ড প্রেজেন্টেশন কালকে দিবে না, আমরা গ্রুপে বলে দিব, এখন থেকে তোমরা সাবমিট করে দিবে। আমরা এখন আমাদের যে গ্রুপটাকে আমরা একটু মানে সেভ করে রেখে দিয়েছি। ওকে, সো দেখো, 1 থেকে 15 তারিখ পর্যন্ত একটা প্রেজেন্টেশনের ডেট থাকবে। এবং মাই ডিয়ার সোলজার্স, এখন থেকে তোমরা প্রেজেন্টেশনে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে দিবে। ওকে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে দিবে। কেন বলো তো? ওখানে আমরা তোমাদেরকে ডিটেলস ফিডব্যাক দিব। মাই ডিয়ার সোলজার্স, সবাই এখন থেকে একটা প্রেজেন্টেশনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে দিবে। ওখানে যেমন ধরো নেম এগুলো দাও, এরপর থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে দিবে। যেমন ধরো সাপা, তুমি একটা প্রেজেন্টেশন দিয়েছো, ওটা তো কারেকশন করতে হবে, ভুল হয়েছে। সো ওটা আমরা ফিডব্যাক দেওয়ার জন্য ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্লিক করে তোমাকে আমি জানিয়ে দিব, সাপা তোমার এই জায়গায় ভুল হয়েছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন থেকে সবাই সবাই তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা যুক্ত করে দিবে প্রেজেন্টেশন। দেখো আমাদের প্রেজেন্টেশন দেওয়ার যে সিস্টেমটা ছিল সেটা হচ্ছে এইরকম, রাইট? এটা হচ্ছে এইরকম মাই ডিয়ার সোলজার, সবাই একটু দেখো। আমাদের প্রেজেন্টেশনে যেটা ছিল সেটা হচ্ছে নেম, নেমের পরে টপিক, এটা কিন্তু টপিক। ওকে, নেমের পরে টপিক, এরপর হচ্ছে তোমার গ্রেড, গ্রেড, এরপরে তোমার ব্যাচ নাম্বার, ব্যাচ নাম্বার, এরপরে তোমার হচ্ছে প্রেজেন্টেশন নাম্বার, প্রেজেন্টেশন নাম্বার। এরপরে এখানে অতিরিক্ত একটা ইনফরমেশন দিবে, হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যেটা দিবে এখানে আমরা কি করব, তোমাদের ফিডব্যাকটা জানিয়ে দিব। ওকে, ওকে মাই ডিয়ার সোলজার্স, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা তোমাদের যে ওই যে প্রেজেন্টেশনে কি ভুল হয়েছে আমরা ওখানে জানিয়ে দিব। এন্ড তোমরা এখন আমরা 30 তারিখে তোমরা শুধু স্টুডেন্ট অফ দ্য মান্থ, এই মাসে আমরা স্টুডেন্ট অফ দ্য মান্থ করব শুধু। কেন? আমাদের এই যে ল্যাপটপ গুলোর থেকে শুরু করে সবকিছু মানে অকেজোর মতো অবস্থা, মানে এগুলো এই স্পিচ এটাতে অনেক কিছু মানে হয় না। সো এই কারণে আমাদেরকে ওই যে অ্যাপলে শিফট হতে দেখছো, ক্লিক করি একটা সফটওয়্যার আরেকটা ওপেন হয়ে যাচ্ছে, এই হচ্ছে অবস্থা। সো আমরা হচ্ছে এই যে অর্ডার দিয়েছি সবগুলো, ওগুলো আসতে একটু সময় লাগবে, 15 থেকে 20 দিনের মতো সময় লাগবে। সো ওগুলো বাইরে থেকে, দুবাই থেকে আসবে তো। ওকে, এই কারণে একটু সময় লাগবে। সো তোমরা একটু এখানে এই হিসেবে দিয়ে দাও, আমরা 30 তারিখে তোমাদের স্টুডেন্ট অফ দা মান্থ একবারে ঘোষণা করে দেবো 30 তারিখে। ওকে, তোমরা প্রেজেন্টেশন গুলো সাবমিট এখন করবে না, আমি বলে দিব যখন থেকে করবে। ওকে, কিন্তু এটা তোমরা মনে রেখো, এই প্রেজেন্টেশনটা লিখে রাখো, এটা কিন্তু তোমাদের মাস্ট বি দিতেই হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো ওকে মাহি একরাম বলো। এন্ড প্রেজেন্টেশন যদি না দাও এরপর থেকে, তাহলে কিন্তু ক্লাসে আমরা লিংক পাঠাবো না। ওকে মাই ডিয়ার সোলজার্স, মাস্ট বি প্রেজেন্টেশন গুলো তোমাদেরকে সাবমিট করতেই হবে। ওকে, সো হ্যাঁ মাহি একরাম বলো, হোয়াটসঅ্যাপ কোর্সেস। স্যার এই এবারে প্রেজেন্টেশন গুলো কি আমাদের ফেসবুক গ্রুপেই দিব? হ্যাঁ ফেসবুক গ্রুপে দিতে হবে ভাই আপু, ফেসবুক গ্রুপ ছাড়া অনেক হ্যাসেল এটা। ওকে ফেসবুক গ্রুপে আমাদের একজন শিক্ষক রয়েছে, উনি হচ্ছে সবগুলো প্রেজেন্টেশন দেখে দেখে তোমাদের ইভালুয়েট করে দিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স? হ্যাঁ আব্দুল্লাহ বলো, হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স। স্যার এই ক্লাসটা রেকর্ড পাঠাইয়েন। রেকর্ড এগুলো বলতে হবে না। ওকে, রেকর্ড 3 থেকে 4 ঘন্টার ভিতরে পেয়ে যাবে, 3 থেকে 4 ঘন্টা রেকর্ডটা রেডি হইতে যত সময় লাগে। এই ল্যাপটপে একটু রেডি হইতে লেট হচ্ছে, অ্যাপলের ল্যাপটপ গুলোতে একটু দ্রুত হয়, এখানে একটু সময় লাগে এই স্পিড গুলোতে। হ্যাঁ, আর ফাতিহা বলো। তুমি বলো কিছু। আসসালামু আলাইকুম স্যার। ইয়েস ম্যাম বলেন। স্যার তো এই ফেসবুকে নাম্বার দিলে নাম্বার মানে কেউ ই করবে না,
কল না, টল দিলে টিলে আমাদের ওটা বন্ধ? প্রাইভেট গ্রুপ থাকবে, ওকে? এরপর থেকে ওটা পাবলিক হবে না। আর এখানে যতগুলো ও, আমাদের 950 জন স্টুডেন্টস, 950 জনই শুধু স্টুডেন্টসই থাকবে, অন্যরা থাকবে না। ওকে? ও, দেখবে না। জি স্যার, কি বলবো, তুমি বলবো কি তাড়াতাড়ি। স্যার, ইয়েস। আপনি না 12টা বানান প্রতিদিন, আজকে বানাবেন না? কি বানাবো বলো? আপনি না 12টা ঘর বানান, ও আজকে আচ্ছা আচ্ছা, বানাবেন? না না, আজকে বানাবো না, আজকে তো তোমাদের কনভারসেশন নাই। কনভারসেশন যেই দিন যেই দিন থাকবে সেই দিন সেই দিন, ওকে? ও, ওকে, ঠিক আছে। আনিফা বলো, হোয়াটস ইউর কোশ্চেনস? আচ্ছা, স্যার ও যে প্রেজেন্টেশন গুলো পাঠাইছিলাম, ওগুলো তো আমার এখান থেকে দেখা যাচ্ছে যে আপনার ওখানে গেছে, কিন্তু তারপরেও আম, শো আমার হবে এখানে না। বারবার জি জি ম্যাম, ওগুলো শো হবে না, ওগুলো হচ্ছে সাবমিট হয়ে থাকবে, ওকে? যখন আমরা গ্রুপ ওপেন করব তখন ওগুলো সাব দেখতে পাবেন। আপনার কাছে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে আমরা দেখতে পাচ্ছি আপনারা সাবমিট করে রেখে দিয়েছেন, ওকে? যখন আমরা গ্রুপটাকে ওপেন করে দেবো তখন ওগুলো দেখতে পাবেন। আর হুম। হুমায়রা বলো, হোয়াটস ইউর কোশ্চেনস? স্যার আমার তো পরীক্ষা চলছে, এর জন্য আমি না প্রেজেন্টেশন দিতে পারবো না। ওকে, নো প্রবলেম আপু, সমস্যা নেই। ওকে, হ্যাঁ সাফা বলো। স্যার, পার্টস অফ স্পিচ যদি আপনি বিস্তারিত পিডিএফ করে দেন, যদি হ্যাঁ, আমাদের কারো সমস্যা হয় সেগুলা বুঝে আমরা প্রেজেন্টেশনটা দিয়ে দিই। আচ্ছা স্যার, প্রেজেন্টেশন কয়টা দিতে হবে? প্রেজেন্টেশন আপু, প্রেজেন্টেশন 15 দিনে 15টা, 30 দিনে 30টা। দেন এরপর আজকের ক্লাসে কয়টা দিব? আজকের ক্লাসে একটাই প্রেজেন্টেশন, ওকে? ঠিক আছে। ওকে, দেন হ্যাঁ বলো, মারিয়া, রামিয়া বিনতে হাফিজ, বলো। আমাদের পরীক্ষা, তাই আমি প্রেজেন্টেশন দিতে পারবো না। ওকে ওকে, যাদের পরীক্ষা আছে তারা পরে দিয়ে নিয়ে, ওকে? এটা ছাড়া অন্যরা অন্যরা কোর্সেস করে, হ্যাঁ। রিক, তোমার ভাইয়া কোথায়? হ্যাঁ রিক বলো। স্যার, আমার মোবাইল অনেক গরম হয়ে গিয়েছে, তাই একটু ফোনটা বন্ধ করি। ওকে ওকে, আমরা এখন ক্লাস শেষ করে দেবো, নো প্রবলেম। ওকে, আইমান বলো, হোয়াটস ইউর কোশ্চেনস? স্যার, আসসালামু আলাইকুম স্যার। আপনি কি নতুন ব্যাচ ওপেন করেছেন? আমাদের নতুন ব্যাচ তো ওপেন হয়ে গিয়েছে, আর একটা সেপ্টেম্বরে ওপেন হবে, একটা প্রি স্কুল আর একটা হচ্ছে আপনার মানে এমনি রেগুলার ক্লাস। স্যার, প্রি স্কুল মানে বুঝলাম না। প্রি স্কুলে ওখানে শুধু ওই যে মানে যাদের বয়স হচ্ছে 3 থেকে 5 বছর, তারা থাকবে ওখানে শুধু। ও আচ্ছা, বুঝছি। না, আমার বোনের মেয়ে আপনার এখানে জয়েন হতে চাচ্ছে আর কি। ওকে ওকে, আমরা হচ্ছে সেজন্য অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর থেকে একটা নতুন ব্যাচ ওপেন হবে, ওখানে ভর্তি করে দিয়েন, ওকে? এখন ওখানে কি আমাদের অনেক বিষয় করা না, বা ওইখানেও কি এগুলো সব থাকবে? সবগুলোতে বাংলা, ইংরেজি, সবগুলোর সাথে ড্রয়িং। বিষয় থাকবে, সবকিছুতে একই থাকবে, ওকে? আমাদের পুরোটাই কিডস অলরাউন্ডার প্রোগ্রাম, টোটাল 20টা টপিক আপনারা শিখতে পারবেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, রিশান বলো, হোয়াটস ইউর কোশ্চেনস? স্যার, আমার পরীক্ষা 18 তারিখ থেকে, এই জন্য আমি প্রেজেন্টেশন দিতে পারবো না। ওকে ওকে, আচ্ছা তুমি স্কুল থেকে এসে কেন কি বলো তো? তুমি যেমন ধরো পরীক্ষা দিয়ে আসলে, এসে তো তুমি হচ্ছে একটু রেস্ট নাও 2 ঘন্টা, তো 30 মিনিট হচ্ছে একটু দেখবে মানে একটা টপিক, তারপরে একটা প্রেজেন্টেশন দিয়ে দিবে। স্যার, বলো, বলেন না, বলেন ম্যাম। ওই যে রিসান যে এখানে আমাদের বাসার পাশে যে একজন ক্লাস করায়, এই যে ইংলিশ, আপনার মতন স্পিকিং। হুম হুম। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। ওই স্যার দেখলাম আগে রিসান যে শিখতো, মানে কিছুই শিখাতো না। মানে স্যার ওই স্যার কিছুই শিখতো, মানে মাই সেলফ, ওই যে আপনি রিসানের একটা প্রেজেন্টেশন দেখছেন না, মাই সেলফ, ওই যে স্কুলের, আপনাকে হ্যাঁ ওদিন যে একটা ভিডিও পাঠানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি ম্যাম। স্যার লাইভে লাইভে দেখাইছিল উনি। উনি স্যার ওই 1 বছরে 2 বছরে বাচ্চাদেরকে শুধু এটাই শিখাইছিল, এই প্রেজেন্টেশন এটাই। ম্যাম আমি তো বলি। এখন জি বলেন। এখন দেখতেছি স্যার ওই যে রিশানের প্রেজেন্টেশন এগুলো যে ছাড়তেছি, উনি ওগুলা ফলো করে করে ওইসব বাচ্চাদেরকে এটা শিখা এরকম শিখাইতেছে আপনার মতন, হুম হুম হুম, ওকে। মানে প্রেজেন্টেশন এগুলা। নো প্রবলেম ম্যাম, ভালো জিনিস সবাই শেয়ার করুন, সমস্যা নাই। ওকে, ঠিক আছে। দেন রুবাইদা বলো, হোয়াটস ইউর কোশ্চেনস? রুবাইদার কোনো কোশ্চেনস নেই, রাইট? স্যার, কোশ্চেন আছে। তাহলে বলো।
আমার আবার জ্বর এসেছে, আমার 18 তারিখ থেকে এক্সাম, আমি প্রেজেন্টেশন দিতে পারবো না। ওকে ওকে আপু, ঠিক আছে, নো প্রবলেম। ওকে শাফিন বলো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো। ডু হ্যাভ এনি কোশ্চেন্স? জি স্যার। বলো। স্যার আমি তো নার্সারিতে পড়ি, এত বড় প্রেজেন্টেশনটা আমি দিতে পারবো না। আচ্ছা, তুমি ছোট ভাবে দিবে। নাউন নেমিং ওয়ার্ড শেষ। তোমরা প্লে নার্সারিতে যারা পড়ো এত জোর নেই, তোমরা শুধু একটা যেটা পারো সেটাই ধরে নাও। নাউন নাউন, প্রোনাউন প্রোনাউন, পুরোটা তো দিতে হবে না, ওকে? এটা ওইভাবে জোরে নিও না যে পুরোটা দিতে হবে। একটা টপিকের উপরে দাও, শুধু নাউনের উপরে, ওকে? স্যার বলো। আর পরশুদিন থেকে আমার পরীক্ষা, আপনি দোয়া করবেন। ওকে ওকে ঠিক আছে ভাইয়া। ওকে নাসিব বলো, হোয়াটস ইউর কোর্সেস? ওকে নাসিবের কোর্সেস নাই। স্বর্ণ রয়, ডু হ্যাভ এনি কোর্সেস আপু? নো স্যার। ওকে মালিহা নেই। নো স্যার। ওকে মারিয়ম, মারিয়া। ওকে ডু হ্যাভ এনি? ওকে ঠিক আছে, আমরা তাহলে আজকের মতো এখানেই শেষ করি। দ্যাটস অল ফর টুডে। নেক্সট, আচ্ছা, সোমবার কিন্তু তোমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্লাস রাত 9টায়। ওকে, সোমবারে আমরা খুব সুন্দর একটা বিষয় শিখবো। ওকে, স্যার কালকে কোথায় বললেন? সোমবার রাত 9টায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্লাস। ওকে স্যার। ওকে ঠিক আছে। ঠিক আছে, সবাই আনমিউট করে আমরা লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট।